পরিবারের সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের আশপাশ। বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ মিয়া ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে গত 12 দিনে দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার সকালে মুরাদনগর গ্রামে আবারও তারা সংঘর্ষে জড়ালে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাদেক মিয়া। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তিনি। সংঘর্ষে আহত হন 10 জন। প্রশাসন দেশে আছে, শুনি যে প্রশাসন আছে, কিন্তু প্রশাসনে কোনো কাজই করে না, কোনো আসামি ধরেও না, এরা খায় ঘুমায় শেষ। বাড়া করে লুকানছে, নীলিকাতে, বারচরেতে, মির্জাচরেতে আইনা হারারে আক্রমণ করে আজকা সাদেকতে মারা লাগছে গুলি করে। আমরা এই হত্যার বিচার চাই। প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে ওনার গোলাগুলির কারণে। যাদের হাতে পায়ে একটু গুলির আঘাত আছে এবং আঘাতটা একটু মারাত্মক, তাদেরকে আমরা ঢাকায় রেফার করেছি। এর আগে সংঘর্ষে 17 সেপ্টেম্বর বিএনপি কর্মী ইদন মিয়া ও 18 সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশ বলছে, দুর্গম চরাঞ্চল হওয়ায় ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। দুর্গম চর হয়, বিচ্ছিন্ন নদী পথে হওয়ার কারণে পুলিশ অনেক সময় দ্রুত এখানে কিন্তু যাইতে পারে না। এই কারণেই কিন্তু এটা নিয়ন্ত্রণটা সম্ভব হচ্ছে না। এটা অনেকদিন দীর্ঘদিনের বিরোধ। আমরা শুধু একটা কথা বলতে চাই যে দুই গ্রুপের যে এটার সঙ্গে জড়িত থাকুক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে নারায়ণগঞ্জের 2.5 বালিয়াপাড়া বাজারে চাঁদাবাজির অভিযোগে সোহেল আহমেদ নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আহত হয়েছেন আরেকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।